বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরিয়ানা কলেজ আয়োজিত আইসিটির এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ইনফরমেশন সিস্টেম ফর স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ, অর্থাৎ কৌশলগত সুবিধা আদায়ের জন্য তথ্য পদ্ধতি কী ভূমিকা রাখতে পারে, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো এই চ্যাপ্টারে থাকবে যে কৌশলগত সুবিধা কী, তথ্য পদ্ধতি কী, কৌশলগত সুবিধা আদায় করতে তথ্য পদ্ধতি কীভাবে ভূমিকা রাখতে পারে, এইসব নিয়ে আমরা আজকে কী করব, কাজ করব। তো প্রথমেই আমরা জানবো যে কৌশলগত তথ্য প্রযুক্তি বা স্ট্র্যাটেজিক ইনফরমেশন টেকনোলজি কী। তথ্য প্রযুক্তি হচ্ছে এক সেট প্রযুক্তির ব্যবহার যা কার্যকর ব্যবসায়িক কার্যাবলী সমর্থন, কর্মী দল এবং ব্যবসা প্রতিষ্ঠানের সহযোগিতা অথবা কার্যকর ব্যবসায়ের সিদ্ধান্ত তৈরির জন্য গুরুত্বপূর্ণ। তথ্য প্রযুক্তি ব্যবসায় প্রতিযোগিতাকে পরিবর্তন করতে পারে, তাই আমরা তথ্য ব্যবস্থাকে কৌশলগতভাবে দেখব, যা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক নেটওয়ার্ক, সংগঠনের নতুনত্বের উপায় এবং প্রযুক্তিতে প্রয়োজনীয় বিনিয়োগ হিসাবে কাজ করে থাকে। এখন এই কৌশলগত প্রতিযোগিতা বা তথ্য ব্যবস্থা হচ্ছে যে কোনো ধরনের তথ্য ব্যবস্থা, যেমন ট্রানজ্যাকশন প্রসেসিং সিস্টেম, এন্টারপ্রাইজ কোলাবোরেশন সিস্টেম বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ডিসিশন সাপোর্ট সিস্টেম বা এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম, এগুলো সবই কি কৌশলগত তথ্য ব্যবস্থা, যা তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে ব্যবসা প্রতিষ্ঠানের অন্যান্য কৌশলগত উদ্দেশ্যগুলো পূরণ করে। প্রতিযোগিতা অসুবিধা কমায় একটি সংগঠনকে প্রতিযোগিতার সুবিধা পাওয়ার জন্য সহযোগিতা করে। তথ্য প্রযুক্তি ব্যবস্থা হলো প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করতে, প্রতিযোগিতামূলক অসুবিধা কমাতে এবং প্রতিযোগী যে প্রতিষ্ঠান আছে তার সাথে কৌশল মোকাবেলা করতে সাহায্য করে। তো এখানে কিন্তু ব্যবসায় অনেক রকমের প্রতিযোগী থাকে, প্রতিযোগিতার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, নতুন প্রবেশের ভীতি থাকে, প্রতিস্থাপনের ভীতি থাকে, ক্রেতাদের দর কষাকষি আছে, যোগানদারদের দর কষাকষি আছে। তার থেকে আমরা যে সমস্ত পদ্ধতিতে আমরা কি করতে পারি, এটা ওভারকাম করতে পারি, এগুলোই হচ্ছে কি কৌশলগত সুবিধা আদায়। এখন এখানে আমাদের যে কাজগুলো হয়, এটা খরচ নেতৃত্ব কৌশল আছে বা কস্ট লিডারশিপ স্ট্র্যাটেজি, খরচ কমায়া মার্কেটে একটা লিডার পজিশন এখানে থাকা যায়। আর একটা হচ্ছে পার্থক্যমূলক কৌশল বা ডিফারেন্সিয়েট স্ট্র্যাটেজি, পণ্যের প্রকৃতি চেঞ্জ করে বা অন্য কোনোভাবে মার্কেট লিডার হওয়া। আর এটা উদ্ভাবন কৌশল বা ইনোভেশন স্ট্র্যাটেজি, এটা হচ্ছে নতুন পণ্য করা বা ওই পণ্যের মধ্যে কোনো চেঞ্জ করা, এইভাবে বাজার ধরে রাখা। আর এটা হচ্ছে মৈত্রী কৌশল বা অ্যালায়েন্স স্ট্র্যাটেজি, এখানে ক্রেতা, যোগানদার, প্রতিযোগী, পরামর্শক সবাইকে নিয়ে একটা মৈত্রী স্থাপন করা এবং বাজারে যে লিডারশিপ পজিশন সেটাকে ধরে রাখার নামই হচ্ছে কি মৈত্রী কৌশল। আর কৌশলগত ব্যবহার হবে, ব্যয় সাশ্রয়ী হবে, এটা লোয়ার কস্ট। এখানে ব্যবসার বিভিন্ন পর্যায়ে ব্যয় হ্রাস করা হবে, প্রচুর পরিমাণ তথ্য প্রযুক্তি বা আইটি ব্যবহার করতে হয়, তার পার্থক্য নিরূপণ করতে হয়, নতুন পণ্য প্রবর্তন করতে হয়, উৎপাদন বৃদ্ধি করতে হয় এবং মৈত্রীর উন্নয়ন করতে হয়। এখন তাহলে এই যে পদ্ধতিগুলো আছে, এইগুলো পদ্ধতিগুলো ফলো করলে কিন্তু কি মার্কেটে একটা লিডারশিপ পজিশন বজায় থাকে। তার অন্যান্য প্রতিযোগিতামূলক কৌশল যেগুলো আছে সেগুলো হচ্ছে চারটা। একটা হচ্ছে ক্রেতা বা যোগানদার বন্ধ করা, লকিং ইন কাস্টমার ওর সাপ্লায়ার। 2 নম্বর হচ্ছে পরিবর্তনশীল খরচ তৈরি করা বা বিল্ডিং সুইচিং কস্ট। 3 নম্বর হচ্ছে অন্তর্ভুক্তিতে বাধা বৃদ্ধিকরণ, রেইজিং ব্যারিয়ার এন্ট্রি। 4 নম্বর হচ্ছে তথ্য প্রযুক্তিতে বিনিয়োগ বা লিভারেজিং ইনভেস্টমেন্ট ইন ইনফরমেশন টেকনোলজি। তো এইভাবেও কিন্তু মার্কেটে একটা লিডারশিপ পজিশন বজায় থাকতে পারে। তারপর আমাদের যেটা আমাদের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আরও অনেক পদ্ধতি আমাদের কী করতে হয়, ব্যবহার করতে হয়। তথ্য প্রযুক্তি কৌশলগত ব্যবহার করতে হয়। তারপরে পুনঃকৌশল ব্যবসায়িক প্রক্রিয়া আছে, সেটা কী করতে হয়, ব্যবহার করতে হয়। এখন প্রকৌশল বা বিজনেস যে প্রসেস রিইঞ্জিনিয়ারিং বলে এটাকে, সেইখানে কিন্তু এটার অনেকগুলো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য আছে হলো 7টা। তার প্রথমটি হচ্ছে গ্রাহক বা ক্রেতা বা কাস্টমারকে সন্তুষ্ট করা, গতি বা স্পিড বাড়ানো, সংক্ষেপ সাধনতা বা কম্প্রেশন, এটাকে সংক্ষেপে কাজ করে দেওয়া। নমনীয়তা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ এটা একটা যার জন্য যেরকম হয় একটু কাস্টমাইজ হবে জিনিসটা।
মানসম্পন্ন করা বা কোয়ালিটি অর্জন করতে হবে এই জায়গায়, প্রবর্তন বা ইনোভেশন, প্রয়োজনে নতুন পণ্যের আবিষ্কার করতে হবে বা কল্পনাপ্রবণ নেতৃত্ব করতে হবে। আর একটা হচ্ছে উৎপাদন বাড়াতে হবে, দক্ষতা এবং কার্যকরিতার সাথে প্রোডাকশনও কী করতে হবে, বাড়াইতে হবে। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে তথ্য প্রযুক্তির কী ভূমিকা আছে এই ব্যবসার রি-ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। এনে 8টা ভূমিকা আছে। প্রথমটা হচ্ছে ব্যয় সাশ্রয়ী বা লোয়ার কস্ট, অর্থাৎ এই পদ্ধতি ব্যবহার করলে ব্যয়টা কী হবে, কমে যাবে। 2 নম্বর হচ্ছে পার্থক্য নিরূপণ বা ডিফারেন্সিয়েশন। এটি হচ্ছে যে মানে একটার সাথে আরেকটা ডিফারেন্স করে মার্কেট লিডারশিপ ধরে রাখা যাবে। নতুন পণ্য প্রবর্তন বা ইনোভেশন হবে। মৈত্রী উন্নয়ন বা ডেভেলপ অ্যালায়েন্স হবে। অ্যালায়েন্স বলতে গেলে মার্কেটে অন্যান্য পার্টির সাথে একটা অ্যালায়েন্স করতে হবে এবং সেটাকে ডেভেলপ করতে হবে। তারপরে উৎপাদন বৃদ্ধি করতে হবে বা প্রমোট গ্রোথ, কার্যকারিতা ও দক্ষতা উন্নয়ন করতে হবে, ইমপ্রুভ কোয়ালিটি অ্যান্ড এফিসিয়েন্সি। তারপরে তথ্য প্রযুক্তির কাঠামো ঠিক করতে হবে। তারপরে সর্বশেষ হলো আদার স্ট্র্যাটেজিগুলো কী করতে হবে, গ্রহণ করতে হবে। তারপরে আমরা আলোচনা করব যে কারবারের প্রতিবন্ধকতাগুলো কী কী আছে। 5টা প্রতিবন্ধকতা আছে। একটা হচ্ছে ব্যাক টাইম ব্যারিয়ার্স, একটা হচ্ছে ব্রেক জিওগ্রাফিক ব্যারিয়ার্স, যে ব্রেক কস্ট ব্যারিয়ার, আর দ্য নিউ ইকোনমিক্স অফ ইনফরমেশন, আর ব্রেকিং স্ট্রাকচারাল ব্যারিয়ার্স। এই কয়টা ব্যারিয়ারকে কী করতে হবে, দূর করতে হবে। আর তারপরে কাল্পনিক প্রতিষ্ঠান তৈরি করা, ক্রিয়েটিং এ ভার্চুয়াল কোম্পানি। সেটা বলতে আমরা বুঝি যে অভিযোজন বা অ্যাডাপ্টেবিলিটি, শ্রেষ্ঠত্ব বা এক্সেলেন্স, সীমাহীন বা বর্ডারলেস, এটা সুযোগ সন্ধানী বা অপারচুনিজম। তারপরে প্রযুক্তিবিদ্যা এনে ব্যবহৃত হয়, বিশ্বাস নির্ভরতা ব্যবহৃত হয়। আর এই জিনিসগুলো দিয়ে একটা কাল্পনিক প্রতিষ্ঠান তৈরি করা যায়। আর কাল্পনিক প্রতিষ্ঠান তৈরি করতে গেলে আমাদের 6টা কৌশল আছে। একটা হচ্ছে শেয়ার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রিস্ক, লিঙ্ক কম্পিটেন্সি কোর কম্পিটনেস, আচ্ছা, রিডিউস কনসেপ্ট অফ ক্যাশ টাইম থ্রু শেয়ারিং, ইনক্রিজ ফ্যাসিলিটিজ অ্যান্ড মার্কেট কাভারেজ। আর এটা হচ্ছে গেইন অ্যাক্সেস টু নিউ মার্কেট অ্যান্ড শেয়ার মার্কেট, আর মাইগ্রেট ফ্রম সেলিং প্রোডাক্ট টু সেলিং সলিউশন। এই 6টা জিনিস কাল্পনিক প্রতিষ্ঠান ব্যবসার কৌশল হিসাবে করে থাকে। আর জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান নির্মাণ করতে গেলে 2 প্রকার জ্ঞান আছে। একটা হচ্ছে এক্সপ্লিসিট নলেজ বা সুস্পষ্ট জ্ঞান, আর একটা হচ্ছে নির্বাক জ্ঞান বা ট্যাক্সিট নলেজ। এখন এটার প্রথম নিচে থাকবে নথিপত্র ব্যবস্থাপনা, এখানে অভিগমন এবং উদ্ধার করা নথিপত্র অনলাইনে সংরক্ষণ করা হবে। 2 নম্বর মিড লেভেলে থাকবে তথ্য সৃষ্টি, শেয়ার করা এবং ব্যবস্থাপনা। এখানে সুদক্ষ গল্প সংগ্রহ, বন্টন, যোগাযোগ, নতুন বিষয় সৃষ্টি, সমন্বয় এবং যথাসময়ে তথ্য ব্যবস্থাপনায় সহায়তা করবে। আর উপরে থাকবে বুদ্ধিদীপ্ত কর্ম উদ্যোগ। এখানে থাকবে জ্ঞান কীভাবে প্রতিষ্ঠানের দক্ষতায় সহায়তায় লিভারেজ অর্জনের জন্য কার্যভিত্তিক ডেটাবেজের সাহায্যে সুদক্ষ নেটওয়ার্ক তৈরি পর। তারপরে ইন্টারনেটের ব্যবহার আছে, যে কৌশলগতভাবে আমরা কীভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারি সেটার জন্য 5টা পদ্ধতি আছে। প্রথমটা হচ্ছে ব্যয় এবং দক্ষতা উন্নয়ন, কস্ট অ্যান্ড ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট। 2 নম্বর হচ্ছে ব্যবসার কার্যকারিতা উন্নয়ন বা ইমপ্রুভমেন্ট অফ বিজনেস ইফেক্টিভনেস। 3 নম্বর হচ্ছে বিশ্ববাজারে বলপূর্বক ঢোকা বা গ্লোবাল মার্কেট পেনিট্রেশন। 4 নম্বর হচ্ছে পণ্য সেবা পরিবর্তন বা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ট্রান্সফরমেশন। এবং 5 নম্বর আছে ইন্টারনেট মূল্যচক্র বা ইন্টারনেট ভ্যালু চেঞ্জ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে স্ট্র্যাটেজিক ইনফরমেশন সিস্টেম, এটার মধ্যে কী কী চ্যালেঞ্জ আছে। এখানে কিন্তু অনেক প্রকার চ্যালেঞ্জ আছে, যে ব্যবসার যে ধরনের প্রতিযোগিতামূলক শক্তির চ্যালেঞ্জের সম্মুখীন হয় তা মোকাবেলার জন্য এখানে প্রযুক্তির কৌশলকে ব্যবহার করা হয়। এই জন্য ক্রেতা বিক্রেতা পরিচালনার পদ্ধতি, সরবরাহকারী, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান, আভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধাভোগী ও অন্যান্যদের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কটাই কিন্তু একটা চ্যালেঞ্জ। এবং সম্পর্কটা কী করতে হয়, একটা নিত্য নতুন অ্যালায়েন্সের মধ্য দিয়ে যেতে হয়। এটাই হচ্ছে কি তথ্য ব্যবস্থাপনার যে কৌশলগত তথ্য ব্যবস্থার মূল চ্যালেঞ্জ। আর কৌশলগত সুবিধা নির্বাহ ধরে রাখতে বা সাস্টেন করতে মূলত 3টা কাজ মাথায় রাখতে হবে। প্রথমটি হচ্ছে পরিবেশ বা এনভায়রনমেন্ট, সেকেন্ড হচ্ছে গঠন উপাদান, আর থার্ড হচ্ছে ব্যবস্থাপকদের যে কর্মশক্তি প্রয়োগ এবং যে কৌশলগুলো আছে
সেগুলোকেও কী করা, সঠিকভাবে ব্যবহার করা। এই ছিল আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপরে যদি কোনো সমস্যা থাকে পরবর্তীতে আলোচনা করে সলভ করে নিবা, এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।